শুভ সকাল সবাইকে, সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো আজকে সকালবেলায় এই যে শুরু করেছি, দুটো ব্রেড নিয়েছি, কাটা ব্রেড। তবে এই ব্রেডগুলো নিয়ে আমি এখানে একটা পুর দিচ্ছি। তবে বাটার বা সস, জেলি, বিভিন্ন রকম ভেজিটেবল অনেক কিছু দিয়েই খাওয়া আছে, তাই তো? তবে এই রকম এই জিনিস দিয়ে মনে হয় কেউ খেয়ে দেখেনি। তো অবশ্যই একবার হলেও গরম গরম এই রেসিপিটা বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখুন। খুব সুন্দর হবে আর খুব ভালো লাগবে। তবে ব্রেডটাকে অবশ্যই একটু সেঁকে নিতে হবে, তারপরে এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। তো খুব টেস্টি লাগলো, আমি খেয়ে দেখলাম। তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের চটপট এই রেসিপিটা দেখিয়ে দিই। এখানে ওই যে শাক, যেটা খুব সহজেই পাওয়া যায়, এগুলো সব আমার বাড়িতেই, মানে কি বলবো, বর্ষাকালের জঙ্গল আছে। আর কচু পাতা, কচু গাছ লাগিয়েছি, সেখান থেকে পাতা নিয়েছি। তারপরে পুঁইয়ের শাক আর ওই যে ক্যাঁদরা বলে সেটা, ঠিক তিনটেই সমান সমান অংশে নিয়েছি। তো নেওয়ার পরে এগুলোকে অবশ্যই সুন্দর করে বেছে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো নেওয়ার পরে এগুলোকে আমি কিভাবে আবার এই রেসিপিটা বানাচ্ছি অবশ্যই দেখবেন। শুধু এটা ব্রেড দিয়ে নয় বা পাউরুটি দিয়ে নয়, এটা রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে বিভিন্ন রকম রূপে এটাকে খাওয়া যেতে পারে। তো চলুন, আমি এটাকে কেটে ছোট করে টুকরো করে কেটে ধুয়ে সাইডে রেখেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তার সঙ্গে রসুন থেতো করা পুরো, আমি এখানে একটা গোটা রসুন বড় সাইজের থেতো করে নিয়েছি। তার সঙ্গে লাল, সবুজ, কাঁচা লঙ্কা, সেগুলো আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এখানে আমার পুরো গ্রিন লঙ্কা ছিল না, সবুজ লঙ্কা, তাই আমি লাল লঙ্কাও দিতে বাধ্য হলাম, যেহেতু একটু ঝাল ঝাল হলে বিশেষ করে খেতে খুব ভালো লাগে। আর শাক মানেই রসুন অবশ্যই একটা টেস্টি। তো রসুন না দিলে শাকের কোনো ইয়েই হয় না, মানে স্বাদই পাওয়া যাবে না। তো ওখানে তো আমি লবণ দিয়েছি, দেওয়ার পরে ওটাকে নেড়ে দেখলাম যে বেশ রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন আমি এবার অল্প অল্প করে শাক দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মানে কমিয়ে নিচ্ছি। আর এটা গরমে অবশ্যই এটা কমে অল্প হয়ে যাবে। আর অল্প হয়ে গেলে আমি আরও এখানে ঝুড়িতে আছে, সেগুলো একে একে দিয়ে দেব। তো এভাবে আমি জলটা প্রথমে দিলাম না, তার কারণ কচুর পাতা বা এইসব বিভিন্ন রকম শাক দেওয়া আছে, সেটা একটু তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো নেওয়ার পরে একটু কমে গেল, তখন তখন আমি এটাকে আবারও যেগুলো শাক ছিল সব পুরোটাই দিয়ে দিলাম। তো দিয়ে এটা একেবারে অল্প হয়ে যাবে, দেখে মনে হচ্ছিল অনেক। তো যাই হোক, এই শাকটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী, আপনারা যেমন করেই খান না কেন। আর শাক খেলে পেটের প্রচুর পরিমাণে উপকার আছে। তো যাই হোক, এটা অটোমেটিক এটা জল বার হয়েছিল, তবুও আমি এর সঙ্গে আরও কিছুটা জল দিলাম, ছোট্ট একটা বাটির। তো তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে এইভাবে বানিয়ে ফেললাম। তো এই যে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেহেতু রসুন দেওয়া আছে। তো এটাকে এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো নেওয়ার পরে ওইভাবে আমি একটা বানিয়ে দেখালাম, গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা অনেক দুর্দান্ত। তো ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।